হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহর পয়গম্বর ফুসাল্লাত ও মুহাম্মদ আর সন্তান আব্দুল্লাহ খদ তোমার বলখন মানুষ দুয়ায় আয়ের ক্যাং ক্যাং গলকি দিয়ে নর বর্ণনা দাও আল্লাহর পয়গম্বর বর্ণনা দের ও আম্মা জান আর দুইজন সাদা পোশাকধারী মানুষ আয়ের উন আসলত মানুষ নয় উন ঈদে ফেরেশতা আয়ের আর ওপেন হার্ট সার্জারি করিগে আর বক্ক বিদারণ করিগে সিনা ছাক করিগে শক্ত সদর করিগে কুদরতি অপারেশন করিগে গরিয়ের ভিতরে কিহদিন তুই বার করে মিলাইয়ে আবার আর ভিতরের আতি বুড়ি যা আজিম ব্যাগিন এক প্রকারের সাদা পানি দি পরিষ্কার করে দুইয়ের আল্লাহর পক্ষতুন আরো কিছু জিনিস দিয়ে ইন আবার পরিপূর্ণভাবে সিলাই করে দিয়ে ইবারে হয়তো শক্ত সদর ইবারে হয়তো ওপেন হার্ট সার্জারি ইবারে হয়তো বক্ষ বিদারণ ইবারে হয়তো সিনা ছাক এই কুদরতি অপারেশন ইবে গরিয়ের সারা পৃথিবীর আল্লাহ চ্যালেঞ্জ করেন ও দুনিয়ার জগতের মানুষ হল আয়েশার জামানার নবীজি বানাই ইবের সমস্ত জীবন এমন নিখুঁত ভাবে বানাই দে 63 বছর জিন্দেগি ইবের অজ্ঞ মিনিটের মধ্যে এক চুল পরিমাণ দাগ দেওয়া নয় ইবার বাল্যকাল পবিত্র যৌবনকাল পবিত্র ইবার ব্যবসা বাণিজ্য লেনদেন চলাফেরা উডক বডক রফতার গুফতার কিরদার চাল চলন সব কিছু ব্যাগিন আমি আল্লাহ এমন ভাবে পবিত্র বানাই দে ফুয়া হালে ছোটো অবস্থা 3-4 বছর গিয়ে ফুয়া হালিয়া যা কিছু টুকটাক সামান্য এদের ওদের গত্য চাই ই নতুন যেন আন নবী পবিত্রতা হে আই ছোটবেলার মধ্যে ওপেন হার্ট সার্জারির মাধ্যমে আমার নবীর বাল্যকাল জীবনের আমি আল্লাহ পবিত্র বানাই দিলাম সুবহানাল্লাহ ছোট বাল্য হাল একবার এলে ইবা হবারই এমন সেরিবার এবারে কি হই দিয়ে ওপেন হার্ট সার্জারি ইন্ন বুঝর ইংরেজি বাংলা হ বক্ষ বিদারণ ইও কঠিনই ভাল্লা ফার্সি থ সিনা চাক আরবি থ শক্ত সদর ইও নর কুদরতি অপারেশন হ ঠিক আছে না হ্যাঁ এই কুদরতি অপারেশন করি হবার করি কি দে একবার গর্গিতে বাল্য হালে আরেকবার গর্গিতে যৌবনকাল শুরু হইবার আগে আরেকবার গর্গিতে কোরআন নাযিল হইবার আগে আরেকবার গর্গিতে আরশ আজিমর প্রধান মেহমান বানাইল দে মেরাজউদ্দিন রাতিয়া এভাবে শরীরের ওপেন হার্ট সার্জারি করি আল্লাহর পয়গম্বরের ভিতরে জাজিম ব্যাগিন জমজমর পানি দি দুইয়েরে আল্লাহর পক্ষতুন স্পেশাল এলম নূর হিকমত ইন দিয়ে পরিপূর্ণ করে দিয়ে এতাল্লাই পৃথিবীর যত নামি দামি মানুষ হোক কোনোদিন দলিল হিসাবে নিজের জীবন পেশ করিতে না পারে কিন্তু আর পয়গম্বর একজন মানুষ ইবায় আয়ের মক্কা নগরীর মানুষ হলরে কি হদ ফাকাদ লাবিস্তু ফিকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন জীবন পেশ করিতে গিয়ে ফের কি না যাও আয় হতে কি মিয়া ও আর বয়স 35 বছর হইয়ে একখান দুষ্দাহ 57 দাস না এলে পৃথিবীত কে পারিব না আল্লাহ কিন্তু আল্লাহর পয়গম্বর আর নবীর জীবনী এমন পবিত্র জীবন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আগে আর নবীর চাল চরিত্র কি রকম আছিল হদ খানা খুলুকুল কোরআন কানা খুলুকুল কোরআন মানে আম্মা জান আয়েশা সিদ্দিকা বুঝাইতে চাতে যদি কোরআন শরীফের ভিতর রু ঢুকাই দিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ হইব মুহাম্মদুর রাসূলুল্লাহ তো রু বাইরে নিবে 30 পারা কোরআন হইব সুবহানাল্লাহ খালক মে ইনসাদ লেকিন খুলক মে কোরআন তা খালক মে ইনসাদ লেকিন খুলক মে কোরআন তা वो के सरता पा जमाले सूरह रहमान ता वो के सरता पा जमाले सूरह रहमान ता चाल तक मोजिज नुमाती आमना के लाल की हर कदम हर सांस एक मेराज का उन्वान था
हर कदम हर सांस एक मेराज का उन्वान था। मेज़बानी के लिए किस रुख से झुकते आसमां, वो ज़मीं पर भी फ़क़त अल्लाह का मेहमान था। वो ज़मीं पर भी फ़क़त अल्लाह का मेहमान था। এমন চরিত্রবান নবী আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাই দে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2.5 বছরের মধ্যে ওপেন হার্ট সার্জারি করিয়ে রে আল্লাহ নবীর বাল্যকালের জীবন আল্লাহ পবিত্র করে দিয়ে সুবহানাল্লাহ। হযরত হালিমাতু সাদিয়া তখন আরো শিরু গেলেন মধ্যে ইবার দুনিয়ার সাধারণ হন সন্তান নয়, ইবইদ অসাধারণ সন্তান। ইবার দুনিয়ার হন সাধারণ মানুষ নয়, ইবার অসাধারণ মহামানুষ। ইবার হলে ডর আছে আয় তাড়াতাড়ি হনজ্ঞ বড় ফিসিয়া করে হাসল হয়ে যায় এতে ফির হইতে তো হারে। আগর যুগের আসমানে কিতাব যারা তো নাজিল এইলে রাহে বলন হাসে লই গিয়ে লই যেতে না লই যাইবার আগে দি শিশু মুহাম্মদরে হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আতে দড়ি দড়ি যেতে লই যার রাহেব জিবেরটা লই যার ইবে যেতে দেহের বলে ইবে হতন বলে আরান নবীর চেহারা উজু চাই, হতন কিতাব উজু চাই, হতন চোখ উজু চাই, হতন কিতাব উজু চাই। আল্লাহর পয়গম্বরের চুল মুবারক কিরকম হইব, মাথা মুবারক কিরকম হইব, চক্ষু মুবারক কিরকম হইব, খান মুবারক কিরকম হইব, নাক মুবারক কিরকম হইব, ইম বেগিন আগর সমস্ত আসমানি কিতাবত মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়ে এই কিতাবর এলম আছে রাহেবি ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে আইতে দেখে তাড়াতাড়ি আপন স্থানতুন 2.5 বছরের শিশু মুহাম্মদরে দেইরে এত বড় একজন পণ্ডিত আসমানি কিতাবর আলেম ইবে তিয়ে গিয়ে আল্লাহর পয়গম্বরের লই এভাবে দাঁড় করাইরে হদ দে ও আরববাসী হল তোমার ভবিষ্যৎবাণী করে গিলাম দে এমন একজন নবীর আগমন ঘটিব যেই নবীর মাধ্যমে তোমার সমস্ত রাজত্ব সিংহাসন ব্যাগিন বিলুপ্ত ঘটিব, যেই নবীর মাধ্যমে তোমার বাপদাদার ধর্ম বিলুপ্ত হইরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াতের মাধ্যমে সারা পৃথিবীত ইসলাম প্রচার হইব। এই নবীর আগমন গই হই ইবই দে সন্তান ইবাইয়া তোমরা হড়া আছো তাড়াতাড়ি ইয়ো ইবেরও কতল করি দো আরো কতল করি দো ইবেরও কতল করি দো আরো কতল করি দো ইবেরও মারি ফিলো আরো মারি ফিলো এন হইরে যেতে রাহাবি ভাই সিল্লার হযরত হালিমাতু সাদিয়া তাড়াতাড়ি খালি লই রে হদ তুই ফলো গিয়ে গনি তুই আরেকজনের হন চিকিৎসা করত তোমার চিকিৎসা আরেকজন তুই করা বলিব দূরা হোক ইবেরও হন কতল করতে হদ লর সেইটা বইয়ারে হই ইবেরে কে দূরাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লই আগি আরো রিক্স গিয়ে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। মা নাতাকাল লিসানু বিমাদহিহি ওয়া নাসাখাল কলাম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى بعثني رحمة للعالمين وهدى للعالمين. وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والأوثان والصليب وأمر الجاهلية. وقال سيدنا رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কুল্লামা যাকারাহু যাকিরুনা ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি পবিত্র মাস রবিউল আউয়াল মাস পবিত্র স্থান আল্লাহর ঘর মসজিদত বই অত্র এলাকার প্রাচীনতম দ্বীনী ইসলাহী সংগঠন আঞ্জুমানে এশাআত ইসলামের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের রবিউল আউয়াল উপলক্ষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শীর্ষক আলোচনা সভা এবং দোয়া মাহফিলত উপস্থিত বিভিন্ন অঞ্চলত আগত দিনদার ইমানদার মুসলমান ভাই বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের আজিয়ার এই মাহফিল উপলক্ষে আর যারা আগমন করবি আর আয়ানির আল্লাহ কবুল করুক। বড় করত নুড়িবার আগে আগে আল্লাহ ব্যাগুণের জীবনের গুণা ব্যাগিন মাফ করে দেব। অনেক বড় বড় আলেমুলের বয়ান বিশেষ করে আর আগদি বন্দর নগরী চট্টলার ঐতিহ্যবাহী জামিয়া আরবিয়া মুজাহির উলুম মাদ্রাসার স্বনামধন্য সুযোগ্য মুহাদ্দিস হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা কারি নুরুল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি হযরতের গুরুত্বপূর্ণ বয়ান এশারার নামাজের পরে আমরা সামনে মুখতসর খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের আয়াতে কারিমা পাশাপাশি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन मुकमिलुत तौहीद महाउल मिलल हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান বাণী হাদিসে মুবারাকাত সংক্ষিপ্ত দুয়া হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করব। বেশি লম্বা বয়ান প্রয়োজন নেই, আর তেমন সংক্ষেপে কিছু রবিউল আউয়াল উপলক্ষে রাসূলের জীবন বৃত্তান্ত আলোচনা করি। কিন্তু এই নিয়তে এই আলোচনাইন ফুনি আল্লাহ আর ব্যাগুণের কলিজাত নবীর মোহাব্বত পয়দা করে দেব।
যুগে যত নবী রসুল দুনিয়ার মধ্যে প্রেরণ করি গিয়ে সমস্ত নবী রসুলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রবিউল শব্দের মানিদ বসন্ত, আরোগ্য সহজ হইলে তাজা। হযরত ঈসা আলাইহিস সালামরে আল্লাহ যে আসমানত তুলি ফেলে জীবিত, এই যে আছে দ্বিতীয় আসমানত জীবিত আইব টাইম হাস হয়ে যায়। ঈসা আলাইহিস সালাম আইবার টাইম হাস হয়ে যায়। সারা পৃথিবী একক রাজত্ব করিব, ইসলামী রাজত্ব ঈসা আলাইহিস সালাম আল্লাহ কায়েম করাইব। আল্লাহ ঈসা আলাইহিস সালাম একখান তরবারি দি সারা দুনিয়ার সমস্ত বেঈমান কাফের ব্যাগুণর দুলিশ্বাত করিব, বিলুপ্ত ঘটা দি ব্যাগুণর ধ্বংস করে দিব। ঈসা আলাইহিস সালামরে আল্লাহ যে আসমানত তুলি ফেলাইয়ে জমিনের মানুষ আল্লাহ আসমান আল্লাহ যোগাযোগ বিচ্ছিন্ন গিয়ে মানুষ হেদায়তের উপর সিরাতে মুস্তাকিমের উপর অটল তাই বললাই আল্লাহ পদ্ধতি রেখে দে দোয়া বইদের কিতাবুল্লাহর পদ্ধতি আর বইদের রিজালুল্লাহর পদ্ধতি। কিতাবুল্লাহ মানে আসমানি কিতাব সমূহ, রিজালুল্লাহ মানে আল্লাহর বিশেষ নির্বাচিত কিছু বান্দা সমূহ। যাতে ঈসা পয়গম্বর ঈসা আলাইহিস সালামর আল্লাহ জীবিত আসমানত তুলি ফেলাইয়ে জমিনের মানুষ আল্লাহ কিতাবুল্লাহও সম্পর্ক নাই, আল্লাহ ওয়ালা ব্যক্তিল্লাহও সম্পর্ক নাই। তখন ওই একই পৃথিবীর চিত্র কিরকম আছিল? পৃথিবীর চিত্রণ এরকম আছিল দে, যদিও বা এই চিত্র ইয়ান আর আগর গুণে নবুঝিল আর সহজ বুঝিল। কিয়া জাহেলি যুগরে হার মানায় যে এলে কিছু চিত্র বর্তমান আর দেশের মধ্যে দেখা যায়। মানুষ দুনিয়া এবং ক্ষমতার লাই এমন ভাবে পাগল পারা, এমন ভাবে মজনুন গিয়ে দে আফন বাইয়ে বাইয়ের জবাই করে দিতে দ্বিধাবোধ না করে। ঠিক তেমনি ভাবে সেই ঈসা আলাইহিস সালামরে আল্লাহ যে আসমানত তুলি ফেলাই দীর্ঘ ৬০০ বছর পর্যন্ত জমিন আল্লাহ আসমান আল্লাহ কোনো প্রকারের যোগাযোগ নাই। মানুষ যে জিয়ান বুঝে ইয়ান ধর্ম, যে জেলে গড়ে এলাই ধর্ম, কিয়ার কমান কিয়াই মানিয়ে চলিবল্লাই রাজি নাই, কিয়ারে কিয়াই মানা করন্য নাই, যে জিয়াম যেম মনে হয় ধরে নিজের হাতে বানাই বানাই মূর্তি উনরে খুদা মনে করি এরে ইবাদত করে। আলাদা আলাদা গোষ্ঠীত আলাদা আলাদা খোদা, কবিলে কবিলে খেবুত এক জুদা তা, কবিলে কবিলে খেবুত এক জুদা তা, কিসি কা হুবুল তা কিসি কা সফা তা, किसी क्या हुबुलता किसी क्या सफाता। आलादा आलादा गोष्ठीत आलादा आलादा खुदा। हारन की मानुष अल्लाह आसमान अल्लाह सम्पर्क नताहनर हारने मानुष एन भावे फदभ्रष्टतार एकेबारे शेष पर्याये जे पहुँचे हইতে পুরা যুগিয়ানোর নামই দা আইয়ামে জাহেলিয়ত, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ। এই যুগিয়ানত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটার কিয়া ইয়ার প্রায় ৫,৫০০ বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে একখান দোয়া করবি হতে আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ শেষ করি ইয়াজিয়ান বর্তমান আল্লাহর ঘর আছে কাবা শরীফ ইয়ান ইদা হাজ্জাজ ইবনে ইউসুফর বানা ইন ১০ জন বা ১০ বার নির্মিতই
পরবর্তী আইর ইমামে মালিক রহমতুল্লাহ আলাই ফতোয়া দিয়ে দে আজিয়ার তারিখ তুন কিয়ামত পর্যন্ত কোন সরকারে আল্লাহর ঘর ইয়ান ভাঙিয়ে নতুন নির্মাণ করি বললাই যায় যেতে না কিয়া সমস্ত সরকারে চাই যে আর আমলত আল্লাহর ঘর গান বানাইরা আই একটা করে সিনিয় তুড়ি নামও তুড়ি বললাই এতাল্লাই ইয়ান যদি বারবার ভাঙিয়ে বারবার বানাই দেয় ইয়ানোর আজমত গুরুত্ব সম্মান জিয়ান আছে ইয়ান গাঁটতি হবি ইয়ান কমি যাবই এই যুগের সমস্ত ওলামায়ে কেরাম ব্যাগুণ ঐক্যমতই রে ফতোয়া দিয়ে দে এই যেভাবে ভিত্তি দিয়ে যেভাবে নির্মাণ হইয়ে এভাবে কিয়ামত পর্যন্ত তাইবো এনে বাদ দি তোমরা কিছু সংস্কার করলে গরিব তারিবে দে ভাঙিয়ে নতুন করে আবার নির্মাণ করানোর সুযোগ আর হইতে না মুঠ হবার বানাইয়ে দেব 10 বার ফইলে বানাইয়ে দে ফেরেশতা হলে হনে আল্লাহর ঘর প্রথমে বানাইয়ে দে হনে ফেরেশতা হলে ইয়ার পরে বানাইয়ে দে আদম আলাইহিস সালাম ইয়ার পরে ইয়ে শীস আলাইহিস সালাম এভাবে ইয়ার পরে ইয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ার পরে ইয়ে কওম আমালাকা ইয়ার পরে ইয়ে কুসাই ইয়ার পরে কুরাইশি হলে ইয়ার পরে কবিলা বনু জুরহাম ইয়ার পরে আব্দুল্লাহ ইবনে জুবাইর ইয়ার পরে সর্বশেষ নির্মাণ করিয়ে দেয় হাজ্জাজ ইবনে ইউসুফ এই 10 বার আল্লাহর ঘর নির্মিত হইয়ে এটা একবারই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানা বাইতা রব্বিল আরশি আশরুন ফাখুযহুম বানা বাইতা রব্বিল আরশি আশরুন ফাখুযহুম মালাইকাতুল্লাহিল কিরামু ওয়া আদামু ফশীথু ওয়া ইব্রাহিমু সুম্মা আমালাকা কুসাইয়ুন কুরাইশুন সুম্মা যায়্যানা জুরহামু وعبد الإله بن الزبير لقد بنى بناء لحجاج وهذا متمم ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও আল্লাহর ঘর নির্মাণকারী নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করেন কি হক রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم حضرت إبراهيم عليه الصلاة والسلام আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ শেষ করি আল্লাহর কাছে প্রার্থনা করার দোয়া করার পরওয়ারদিগার আলম অনর অর্ডার নির্দেশে আই অনর ঘর নির্মাণ করলাম এর আগে অন জিয়ান জবাব হইও না অনর সমস্ত অর্ডার ব্যাগিন পালন করি আর সমস্ত প্রিয় জিনিস ব্যাগিন বিসর্জন দিলাম কোরবানি দিলাম শুধুমাত্র অন মালিকের সন্তুষ্ট করি বললাই আর জীবন না আল্লাহ অনেক প্রিয় অনরে রাজি করি বললাই নমরুদর জ্বলন্ত আগুনের অগ্নিকুণ্ডকত আই নিজের জীবন উৎসর্গ করে দিলাম আর সম্পদ আল্লাহ অধিক প্রিয় আই মেহমানদারিত আর সম্পদরে বিলীন করি অনর সন্তুষ্টিল্লাই আই মানুষ অলরে মেহমানদারি করি 86 বছর বয়সত অজ্ঞ আর সন্তান দান করলেন ও আল্লাহ এই সন্তানই বেজেতে 13 বছর হইয়ে অনা আর আবার নির্দেশ দিলেন যে সন্তানই বেরো জবাই করে দিবলাই আই তখন ন হই ও আল্লাহ নদীলে নদীতে আর বুড়া হালক দিয়ে রে ই আবার তো ফারানো বুঝতে না এত মানুষ তো আশ্রম আছে এ তোগা করলি না আর ই বেলোকে দোয়া দি করলি হইনি ইব্রাহিম আলাইহিস সালাম না বাপ ইব্রাহিম আলাইহিস সালাম ন হয় কি আল্লাহ ন হয় যে আল্লাহর হুকুমের সামনে সব কিছু বিসর্জন দিতে পারে ইবেরা হয় ইব্রাহিম খলিলুল্লাহ সুবহানাল্লাহ
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ডকত যান উৎসর্গ করে দিবেল্লা প্রস্তুত, সমস্ত সম্পদ মেহমানদারিত বিলীন করে দিবেল্লা প্রস্তুত। ৮৬ বছরত ফাইয়েদের সন্তান আল্লাহর রাস্তাত জবাই করিবেল্লা প্রস্তুত। ইম বেগিন গরনের পরে আল্লাহ হদ ও পয়গম্বর ইব্রাহিম আর গরগান নির্মাণ কর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে ইসমাইল আলাইহিস সালাম সহ আল্লাহর ঘর নির্মাণ করি। এবার আল্লাহর হাসে দোয়া করের পরওয়ারদিগারে আলম অন আতুন যেদিকিন জিনিস চাইন শুধু অনর রাজি করি বললাই ব্যাগিন বিসর্জন দিলাম। জান চাইন নমরুদর আগুনত জান দিবল্লা প্রস্তুত গেলাম। মাল চাইলেন মেহমানদারিত বিলীন করে দিলাম। সন্তান চাইলেন জবাই করি বললাই মেনাত লই যাইরে চুরি দিয়ে রাইস জবাই করি বললাই স্বয়ং সম্পূর্ণ প্রস্তুত আছিলাম। পরওয়ারদিগারে আলম অন আর সমস্ত প্রিয় জিনিস ব্যাগিন চাইন দি ফিলাইলাম। অনর গরগান নির্মাণ করি অনর হাসে দোয়া করি দে। অনর প্রিয় বস্তু আছে, এই প্রিয় বস্তু আমার সন্তান ইসমাইলের বংশধী দুনিয়ার মধ্যে আগমন ঘটাই দেন। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বস্তু কি? হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইব্রাহিম আলাইহিস সালাম দুয়াইয়েন কবুল করি বাস্তবায়ন করতে প্রায় ৪,৫০০ বছর পরে। হতে সমগ্র পৃথিবী যেতে অন্ধকারত, সমগ্র পৃথিবী যেতে পাপাচারে ভরপুর, সমগ্র পৃথিবী যেতে অন্যায় অত্যাচারে ভরপুর, সমগ্র পৃথিবী যেতে সাদাবাজি টেন্ডারবাজি সন্ত্রাসী দুর্নীতি রাহাজানি খুন খারাপিয়ে ভরপুর, সমগ্র পৃথিবী যেতে নারী নির্যাতনে ভরপুর, সমগ্র পৃথিবী যেতে বৈষম্যে ভরপুর, সমগ্র পৃথিবী যেতে জুলুমে ভরপুর, অন্যায়ে ভরপুর। ঠিক সেই পরিস্থিতি সারা পৃথিবীর মধ্যে নিয়ে প্রতিষ্ঠিত করি বললাই, তৌহিদ প্রতিষ্ঠিত করি বললাই, সমস্ত প্রচলিত কুসংস্কারের বিলুপ্ত করিয়ে এমন আদর্শ পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা করি বললাই, যেই আদর্শ লালন করলে ইহকালীন শান্তি পরকালীন মুক্তি পাওয়া যায়। এই আদর্শ প্রতিষ্ঠা করি বললাই আর নবীর আল্লাহ দুনিয়াতে আগমন ঘটাই। সুবহানাল্লাহ। বংশজীবী আছে ইবে পৃথিবীর সেরা বংশ। যেই এলাকাত যেই গ্রামত জন্ম লাভ করি গিয়ে শহর যেই টন পৃথিবীর সেরা টন। যেই বাবর ও রসদ মধ্যে সন্তান জন্ম লাভ করি গিয়ে ইবে পৃথিবীর সেরা বাপ। যেই মার গর্ভত মধ্যে সন্তান ইবে ধারণ করি গিয়ে মাই বই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মা। যেই ভাগ্যবতী মহিলায় দুধ পান করাইয়ে ইবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুধুমা। যেই ভাগ্যবতী মানুষ হলে এই নবীর সর্বপ্রথম দাওয়াতরে গ্রহণ করিয়ে রাদিয়াল্লাহু আনহু ওয়ারাদু আনহু বন্যে ইবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ সিদ্দিক আকবরে রূপান্তরিত। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করতে হতে যেতে সমগ্র পৃথিবীর অন্যায় অত্যাচার চলে নিয়ে হয় দিনের দন্তিয়া নদ হড়ে গিয়ে আদলর আইনত ফুড়া ভরিয়ে গাইন গিয়ে গদল গিয়ে সারা পৃথিবীর মধ্যে এভাবে চলে। ঠিক সেই মুহূর্তে আল্লাহ আর নবীর দুনিয়ার মধ্যে প্রেরণ করি গিয়ে দুনিয়াত ফাটাইবার আগে হইতে কিছু অলৌকিক ঘটনা বলে আল্লাহ পৃথিবীর দাহাই হইলে সকালবেলা সূর্য উড়িবার আগে জেলে নাকি কিছু লাল লাল হদিন কিরণ আসমানের আকাশের কিনারত দেখানো যায়। এই যে সূর্য ন উঠে এলে হদিন দেখা যায় না দাদা? হ্যাঁ, এনে চোখে ঠান নহলে দেখিও না দিল এই ইনে কিয়র সুসংবাদ যাতে অতি সত্তর কি উড়িব সূর্য উড়িব। হয়তো সূর্য উড়িবার আগে এলিয়া হদিন এই লাল লাল হদিন কিরণ ইনে যেভাবে সূর্য উড়িব দিয়ানোর অগ্রিম বার্তা মেসেজ সারা পৃথিবীরে দান করে, ঠিক তেমনি ভাবে আর নবীর দুনিয়ায় আইবার আগে
সারা পৃথিবীত এমন কিছু অলৌকিক ঘটনা আল্লাহ ঘটাইয়ে, আসহাবে ফিলের ঘটনা আল্লাহ ঘটাইয়ে রে এই ইয়েমেনের গভর্নর আবরাহার হস্তি বাহিনী আতি বাহিনী রে ছোট ছোট কিছু পাত্তরের মাধ্যমে এমন ভাবে বিলুপ্ত করিয়ে দে, এমন ভাবে শিক্ষা দিয়ে দে, এমন ভাবে লাঞ্ছিত করি পরাজিত করিয়ে দে। আল্লাহ সারা পৃথিবীত মেসেজ দিয়ে দে এখন আর হন ইয়েমেনের গভর্নর আবরাহার রাজত্ব চলিত নয়। রুম ফারস্যের বড় বড় সম্রাট, বড় বড় রাজা, বড় বড় বাদশার তারার রাজপ্রসাদর অটোমেটিক তারার ফিলার, তারার বড় বড় এই থম ফিলার অটোমেটিক ফরিজার গই এই হতার ইঙ্গিত দে ফারস্যের রাজত্ব শেষ। আবার ফারস্য দেশের মধ্যে অগ্নি পূজা করে দীর্ঘদিনিত জলের দা আগুন তাৎক্ষণিক নিভি গেল গই। কারণ কি? এই এখন আর অগ্নি পূজা চলিত নয়, এখন আর মূর্তি পূজা চলিত নয়, এখন আর মানুষ নিজের হাতে বানাইয়ে প্রতিমা পূজা চলিত নয়। এখন শুধুমাত্র এমন একজন ব্যক্তির আগমন ঘটে জীবের তত্ত্বাবধানে, জীবের জেরে নেগেরান, জীবের দাওয়াতের মাধ্যমে পৃথিবীর আনাসে কানাসে একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালামাইবার দাওয়াতের মাধ্যমে সারা পৃথিবী এনরে নতুনভাবে আবার রূপান্তরিত করি। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ দুনিয়াত আগমন করাই। হুজুর আব্বার নাম আছিল দে আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। হুজুরের দাদার নাম আছিল দে আব্দুল মুত্তলিব। আব্দুল মুত্তলিবের আব্বার নাম হাশেম, হাশেমের আব্বার নাম আব্দে মনাফ, আব্দে মনাফের আব্বার নাম কুসাই, কুসাইর আব্বার নাম কিলাব, কিলাবের আব্বার নাম মুর্রা, মুর্রার আব্বার নাম কাব, কাবের আব্বার নাম লুয়াই, লুয়াইর আব্বার নাম গালিব, গালিবের আব্বার নাম ফেহের, ফেহেরের আব্বার নাম মালিক, মালিকের আব্বার নাম নজর, নজরের আব্বার নাম কিনানা, কিনানার আব্বার নাম হুজাইমা, হুজাইমার আব্বার নাম মুদরিকা, মুদরিকের আব্বার নাম ইলিয়াস, ইলিয়াসের আব্বার নাম মুজর, মুজরের আব্বার নাম নজ্জার, নজ্জারের আব্বার নাম মাআদ, মাআদের আব্বার নাম আদনান, আদনানের আব্বার নাম উদু, উদুর আব্বার নাম মুকব্বিম, মুকব্বিমের আব্বার নাম তারেহ, তারেহের আব্বার নাম ইয়াশজাব, ইয়াশজাবের আব্বার নাম ইয়ারব, ইয়ারবের আব্বার নাম সাবিত, সাবিতের আব্বার নাম সাইয়্যিদুনা যবিহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা জানার নাম সাইয়্যিদুনা সমগ্র বিশ্বর মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। শাইখুত তাফসীর হযরত মাওলানা ইদ্রিস কান্দলভী রহমতুল্লাহি আলাইহি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বংশনামা ইয়ান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত লই যাইরে হদ দে ইয়ার ফরজে জিন হুজুরের বংশনামার মধ্যে আছে। ইনের মধ্যে এই বংশনামা যারা এই বর্ণনা করিকে বর্ণনাকারী হলে ইনের মধ্যে আগে ফরে করে ফেলাইয়ে, ইনের মধ্যে উলট ফুলট করে ফেলাইয়ে। এই পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত শাইখুত তাফসীর হযরত মাওলানা ইদ্রিস কান্দলভী রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করিগে। তাহলে একথা বুঝা যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া করিগে ইসমাইলের বংশ দি আল্লাহ আর নবীরে যে সমস্ত মানুষ হলোর মাধ্যমে আল্লাহ দুনিয়াত আগমন ঘটাইয়ে সমস্ত মানুষ বেগুন নিজ নিজ যুগল্লাই ন্যায়পরায়ণ চরিত্রবান ভদ্র সম্ভ্রান্ত পরিবারের আসিল। একজন মানুষও দুনিয়ার দিক দিয়ে দাগি নো আসিল, বেগুন ভদ্র, বেগুন শান্ত মেজাজর এরকম বংশোত্তন বাছাইকৃত করি আর নবীর আল্লাহ দুনিয়ার মধ্যে আগমন ঘটাইয়ে দুনিয়াত আইনের সাথে সাথে সমগ্র পৃথিবীতে মেসেজ গিয়ে দেয় আজিয়ার তারিখতুন যেই নবীর আগমন হইয়ে ইবার মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে নতুনভাবে একখান বিপ্লব ঘটিব। সেই বিপ্লব হইদের তৌহিদের বিপ্লব, সেই বিপ্লব হইদের রেসালতর বিপ্লব। এই তৌহিদ এবং রেসালতর মাধ্যমে সমস্ত কুসংস্কার বৈষম্য ইন বেগিনরে দূরীভূত করিয়ে আল্লাহর দিন জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হইব। এটাল্লাই অল্প ব্যবধান, অল্প দিনের মধ্যে মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগির মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সারা পৃথিবীর রূপ পরিবর্তন করে দিয়ে যেই সমস্ত মানুষ হলে নিজে আপন কন্যা সন্তানের জীবিত দাফন করত, ইতারা এমন সোনালী মানুষে রূপান্তরিত হয়ে দেয় কিয়ামত পর্যন্ত তারার নামি আনলে রাদিয়াল্লাহু আনহুম খবরের যে সমস্ত মানুষ হলে নিজে মূর্তি পূজা করত, এক গোষ্ঠীত আলাদা খোদা, অপর গোষ্ঠীত আলাদা খোদা। এই সমস্ত মানুষ উনে আল্লাহর পয়গম্বরের সুহবত, আল্লাহর পয়গম্বরের সান্নিধ্য ভাইয়ে এমন মানুষের রূপান্তরিত হয়ে দেয়। আল্লাহ 30 পারা কোরআনত
তারার প্রশংসা করতে বাধ্য হইয়ে উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। ইতারা এমন ভাগ্য বানাইয়ে দে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করতে বাধ্য হইয়ে ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। তারা এমন ভাগ্য বানাইয়ে দে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষ ব্যাগুণর ঈমানরে সেই সাহাবায়ে কেরামের ঈমানের মতো গরিব আল্লাহ নির্দেশ দিয়ে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। তারা এমন ভাগ্য বানিয়ে দেয় আল্লাহ সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ কোরআনত জান্নাতের ওয়াদা করিয়ে ওয়াকুল্লু ওয়াদাল্লাহুল হুসনা ইন কেবলমাত্র আল্লাহর পয়গম্বরের সুহবত এবং সান্নিধ্যের বরকত। সুবহানাল্লাহ। মানে যে হয়তো হদওয়া আমেরিকায় হয়তো জাহাজ বানাই, জাহাজ বুঝো না ফেলাই নেই ইনরে তেরো বুড়া বুড়ি হলে জাহাজ হয় আর মধ্যে হাত দাঁড়িয়ে দিন উমরত তো এসে দে হাত দাঁড়িয়ে আর হতে হতে জাহাজের মধ্যে হতে না সৈন্যের উপর হতে তোর একখান আজারাইল ইনারে তাহার ক্যাং করি আজ ক্যাং করি তাহার আজ তোমার বুঝাতে তেমন তাই বুঝার লোক দিয়ে ক্যাং খ্যান ইয়ে কিছু বুঝিয়ে তুঝিও না হয়তো শুধু আজার না বাংলার দেনি আর কি না আরবি আজান আর কি আরবি হতে তারা জাহাজ বানার আর হদুনো বানাই রকেট কি পকেট ন রকেট তো হয়তো তোমরা নবী এত বড় বিজ্ঞানী হর ইবের জ্ঞান দিবের বিজ্ঞান দিয়ে কি বানাই প্রশ্ন নন নিয়া সারা পৃথিবীতে অনেক জ্ঞানী আছে বিজ্ঞানী আছে ইতার জ্ঞান বিজ্ঞান ব্যবহার করি বিমান বানার জ্ঞান বিজ্ঞান ব্যবহার করি ইন্টারনেট বানার জ্ঞান বিজ্ঞান ব্যবহার করি ফেসবুক বানার জ্ঞান বিজ্ঞান ব্যবহার করি ইউটিউব বানার জ্ঞান বিজ্ঞান ব্যবহার করি রকেট বানার জ্ঞান বিজ্ঞান ব্যবহার করি গাড়ি বানার জ্ঞান বিজ্ঞান ব্যবহার করি মোবাইল বানার ইতারা এত কিছু বানার তোরা নবীবে সমস্ত জ্ঞানীদের জ্ঞানী সমস্ত বিজ্ঞানীদের বিজ্ঞানী ইবে কি বানাইয়ে তখন তারারও হওয়া যাবে তোমরা জিন রকেট বানাইও বিমান বানাইও গাড়ি বানাইও ইন কিল্লা বানাইও দে ইন বানাইও দে আর নবী জুন বানাইয়ে উনার খেদমত করি বললেন কি বানাইয়ে আর নবীর সুহবতত আইরে সিদ্দিক আকবর বন্যা আর নবীর হাতত আল্লাহর পয়গম্বরে আবু বকরের সিদ্দিক আকবর বানাইয়ে হযরত ওমর ইবনুল খাত্তাবরে ফারুক আজম বানাইয়ে হযরত ওসমানরে ওসমানে গনি জিন্নুরাইন বানাইয়ে হযরত আলীরে শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু বানাইয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস বানাইয়ে আবু উমাইদা ইবনুল জাররাহ বানাইয়ে আল্লাহর পয়গম্বরে নোমান ইবনে বশির বানাইয়ে হুযাইফা ইবনুল ইয়ামান বানাইয়ে হযরত তালহা বানাইয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইর বানাইয়ে এমনকি 1,24,000 সাহাবায়ে কেরাম বেগুন আল্লাহর পয়গম্বর তৈরি করে গিয়ে সোনালী মানুষ ইন আল্লাহর নবীর বরকত। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আগমন করি যেই জায়গাত কুরাইশ যেই স্থানের মধ্যে আগমন করি এই আরবের মধ্যে একটা নিয়ম আছে যে মানুষ সন্তানের দুধ খাওয়াই বললাই গ্রাম অঞ্চলে ফাটাই দিত ইচারা নামাজের এখন ধর করি জড়ায় হইতে নুয়াত্মীয় মানুষ ওয়া তখনত তো হড়ে ফাটাই দিত যে গ্রামত খিয়া গ্রাম বালা বহুত মানুষ আছে যে গ্রামত তালিতে র্যাং হয় হদা আর শহর তোর তালি আব্বে না যাইয়ে শহর এটা বহুত বালা কি লাই আরবর মানুষ হলে নিজের সন্তান হলরে দুধ খাবাই বললাই গ্রাম অঞ্চলে পাঠাই দিতে কি হলে গ্রাম অঞ্চলে যাবে লালন পালন হয় এবার শহর লালন পালনের তোমরা বদ্ধ হয় গ্রামত এই যুগে তো গ্রামের মধ্যে লালন পালনের পদ্ধতিও একটু উন্নত হয় এবং ভাষা হালেস ভাষা আরবি ভাষা ঠন এলাকার মধ্যে বিভিন্ন জায়গার মানুষজন এই তো ব্যবসা করি বললাই একটা ভাষায় মিশ্রিত হয়ে যায় এদিন নাটক গয় মুসল্লাতে হত রাকেশ মানে কি রাকেশ আহাতে রাকেশ মানের ফনাকান কিছু রাখো না দেন দেরি হলে রাক্ষস টাক্ষস দেরি হয় তুই তো না জানো হ্যাঁ জানি না জানি তো অসুবিধা কি তাই তুমি হসে রাকেশ মানে হতে রাকেশ মানে অস্তা ইবে শব্দ ইদের রখিসুন আরবি আসল খালাস আরবি কি রখিস
ইবার মানে দে সস্তা তুই বাংলা দেখে দে রাখিস তুই আতুলাতে রাখিস মানে কি আমাদের রাখা সব সিটিং এই এটা না আরবির বাংলা বানাইতে বানাইতে আরবির অস্তিত্ব যে না সে তো গিয়ে এত লাই আরবের মাই বলে করতো কি ওই নিজের সন্তান হলরে দুধ খাওয়া জল্লাই গেরামত ফাটাই দিত এটি আর মানুষ হল খালাস আরবি হোক রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর দুনিয়াত আইয়নের পরে আর নবীর আম্মাজান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহায় কিছুদিন দুধ খাওয়াই রে তায়েফর বনু সাদ গোত্রতুন কিছু মাইয়েফো মক্কা শরীফ আইতে সন্তান দুধ খাওয়া বললে লই যাই বললে চুক্তি করি 2 বছর তোমার ফবর দুধ তো খাওয়াই এরা আর ফালি দিও আর এত টিয়া দিবে এই লোক চুক্তিভিত্তিক দুধ খাওয়াই বললে বলি এগুলো রেওয়াজ কথা আসিল দেরি এতুন কিছু মাইয়েফো আইয়ের এটা পৃথিবীর সবচেয়ে সেরা দুদুমা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবো আছে ইতারা আইরে আইবশ্যতি হালিমাতুস সাদিয়া নিজে হত 1 নম্বরত আই দুর্বল 2 নম্বরত আই গুড়া জিবাত করি আইর ইবা আরো ডবল দুর্বল 3 নম্বরের মধ্যে আর ফুয়ারক দুধের ফুয়া আছে আব্দুল্লাহ ইবা আর তো দুধ না বাদ দে ইতার হাঁদানি ইতে বেজার আর স্বামী সহ আর একগুণ আইর হড়ে মক্কাত আইর খবর ফাইদে কুরাইশ বংশের মধ্যে সন্তান আছে এইলে সুন্দর সন্তান পৃথিবী তার খনিকায় না দেয় সুবহানাল্লাহ হইব ই হারাদা হতে আর নবীতুন বারা সুন্দর পৃথিবী তার কি আসিল না তাইবে হতো তাইবে হতে আল্লাহ বানাইলে না আল্লাহ না বানাই তো তাইবে কেন করি এতলা হাসান ইবনে সাবিত কি হতে ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আন শায়ের রাসূল সাহাবী রাসূল আল্লাহর পয়গম্বরের প্রশংসা করতে যাই রহত দে ও আল্লাহর পয়গম্বর অনর মতো সুন্দর পৃথিবীর মধ্যে আই আর চোখে ন দেই সুবহানাল্লাহ হযরত সৈয়দ শাহ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ তে হদ হদ আই যদি জাগাইয়া নতু উপস্থিত তালে আই হাসান ইবনে সাবিতের মশওয়ারা দিতাম দা আইনি ন হইরা আইনুন হইল্লাই মারফান হই নকরা হইল্লাই কিয়া আইনি মানে আসবে না দে ইবা আইনুন হইলে পৃথিবী হন চোখে আর নবীতুন বারা বেশ সুন্দর না দেয় হ দেবে হতো ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ পৃথিবী হন মাই এরকম সুন্দর সন্তান জন্ম না দেয় আরো বাড়াইরে কি হয় খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ হাসান ইবনে সাবিত শায়ের রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমার খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন ও আল্লাহর পয়গম্বর আল্লাহ অনরে বানাই দে সমস্ত দোষত্বন মুক্ত করি অনর ভিতর হন নুকস নাই দোষ নাই সারা পৃথিবীর যত কিছু আল্লাহ বানাইয়ে আল্লাহর ইচ্ছা মতো আর আল্লাহ অনরে বানাই দে অনর ইচ্ছা মতো সুবহানাল্লাহ এই যে সুন্দর আছিল দারার নবী সুবহানাল্লাহ ইসুফ আলাইহিস সালাম তো বেশ হবে না এই ফক্কাবাজিত করার দেরি ফক্কাবাজিত করার না 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 ফক্কাবাজিত না কিয়া হদ যে সমস্ত মেয়ে বলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেই রে সহ্য করিত নভারি আথাড়ি বিলাইল তারা যদি আর নবীর সৌন্দর্য দেইতে আত নয় নিজের গদ্দানা হাড়ি বিলাইতে সুবহানাল্লাহ জমালে হুসনে ইউসুফ পর ফকত আশক জুলাইখাতি
जमाले हुस्न यूसुफ पर फ़क़त आशिक़ ज़ुलैख़ा थी, तुम्हारे रूए रोशन पर फ़िदा सारे जहानी है, तुम्हारे रूए रोशन पर फ़िदा सारे जहानी है। चाँद से तशबीह देना ये कहाँ इंसाफ है, चाँद पर है चाइया मदनी का चेहरा साफ है, चाँद पर है चाइया मदनी का चेहरा साफ है। और चाँदल्ला ये तुलना ना करबी आर नबीर किया माঝে মধ্যে চাঁদরও কন্যায় ধরে মিয়লা যাবা বিলাই আর আর নবীর চেহারা ইয়ান এমন সুন্দর আছিল যে হাজার হাজার মানুষ কিচ্ছু ফুসাল্লাম সারা হুজুরের চেহারা দেইরে নিজের 14 গোষ্ঠী বাপদাদার 14 গোষ্ঠী ধর্ম ব্যক্তিত্ব একদি শুধু চেহারা মুবারক সাইর কলমা ভরি ইমানদার হই এনলে সুন্দর আছিল চেহারা। মাঝে মাঝে চিন্তা করি যে সাহাবায়ে কেরাম হল সশক্ত দেহের যুদ্ধের ময়দানত কাফের হল হসু হাড়াবান হাড়ি বিলাত দেয়, মুসলমান হল শহীদ করে দেয়, সশক্ত দেখা যায়। তারপরও সাহাবায়ে কেরাম হল নিজের বউ হুয়া ভাই ব্রাদার আত্মীয় স্বজন বাড়িঘর ব্যবসা বাণিজ্য ব্যাগিন বাদ দিয়ে রে সশক্ত এভাবে মতর কবুল করি বললে কেল্লা রাজি হয়ে যেতে ওই বেল্লা পাগল হয়ে যেত যেমন পয়গম্বর ইতারা আইরা খবর পাবে কুরাইশ বংশোদ্ভূত ফুয়া আছে বেশি সুন্দর খালি এতিম সুন্দর দে লইতে মনোহর এতিম দে মালহম ভাইব দে নলর হয়া সুন্দর দে লইতে মনোহর কিন্তু এতিম টিয়া পয়সা হাম ভাইব তক নল এ সাই সাই মাশাআল্লাহ হোক জারগে কে নলজের আর ইন্দে হালিমাতুস সাদিয়া ইবেন নিজে লেড়া দুয়া ইবারে কিয়াই দিতে না স্যার রসুল এতিম দেই কিয়াই লইতে না স্যার দুনিয়ান যেতে তাবাকার নাল বিসেন্ডল ইয়ে নিলি গিয়ই আল্লাহ ও হালিমা তোমার কোয়াল খুলি গিয়ই তুই এবার ইবে লইরে জগই দেবা তোমার জীবন পরিবর্তন হইব কিয়ামত পর্যন্ত হালিমাতুস সাদিয়ার নামিয়ান মুসলমান হলো স্মরণ করি সুবহানাল্লাহ। वो आमना के रहम से है तेरी वलादत, वो आमना के रहम से है तेरी वलादत, और पिस्तान हलीमा से हुई तेरी रज़ात, और पिस्तान हलीमा से हुई तेरी रज़ात। हज़रत हलीमातुस सादिया रज़ियल्लाहु अन्हा इबा हदाए विश्वती बुरा जीवन इरिबो दुर्बल आर फोर गेल आर गेल देन थल्ला बोले आरा फिसुरी जेके आगे जा फिसे का आसी ना गुराइबा चलो हद गुराइबार फेडत बात নাই আর फेडत तो बात নাই ইবা দুর্বল ইবা যাইতারেন না হনমত হষ্টবিষ্ট করি মক্কা শরীফ আইছি বেরে যাতে কে ফোসা দিতে না স্যার ভদ্র ফ্যামিলি সব নান্ত পরিবারের কোন মানুষে হালিমাতুস সাদিয়ার সন্তান দিতে না স্যার হতে গিয়ে ইবার কুলত আছে দিবে হাজার তো আরিবো হাদিবো দেই কিন্তু গপটিয়া দিয়ে হাজার থানা দিব তিতে হারালাম না নো বল মানে তিতে হারালাম আজ হয়তো আপনি দেখি নিয়ে তিতে গা হাজা ডায়াবেটিস বেরা মিলে ভিন্ন হতো এত মানুষের দূরাইতে বিটিশে ইয়া দূরাতে ডায়াবেটিস না ইয়া হতো বল হই দো এত দূরাই রহ না বিটিশে ইয়া দূরাতে ডায়াবেটিস। হযরত হালিমাতুস সাদিয়ার হনিকে ফুয়া দিত না স্যার জামাইরে যাইরে হতে আর তো হনিকে নদের এতিমকো কি নলদ দিবে লইম না হন জামাই হতে ল না এই আল্লাহর পয়গম্বরে হযরত হালিমাতুস সাদিয়া লইরে হালিমাতুস সাদিয়া নিজে হদ হদ আজতে শিশু মুহাম্মদর কুলত লই অটোমেটিক এমন একখান রাহাত প্রশান্তি অনুভব করি দে জিন আর পুরা জিন্দেগি এল্লা শান্তি অনুভব আর কোনদিন ন করি এটা এমন একজন বড় পয়গম্বর যেই নবী দুনিয়াতে আগমন করি দে এই বছর সারা পৃথিবী যেটুকুন সন্তান হই ব্যাগুমরত সারা পৃথিবী ব্যাগুমরত হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান ফরমার শিশু মুহাম্মদের খনিকে নলজার এতিম দে তল্লাই আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আইবার সমাজ আগে আল্লাহর পয়গম্বরের আব্বাজান খাজা আব্দুল্লাহ মদিনা শরীফ খেজুর লাগিয়ে দে এমন ভাবে জ্বর উঠে দে মদিনা শরীফ ইন্তেকাল হই
নবী আইজো দুনিয়াত নুয়াইয়ে আইবার 6 মাস আগে আব্বাজান ইন্তেকাল গিয়ই আইরে আর 6 মাস পরে যাইরে আম্মাজান ইন্তেকাল গিয়ই এমন একজন ইতিম কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই ইতিমের মাধ্যমে সারা পৃথিবীর সমস্ত রাজপ্রাসাদ সিংহাসন সমস্ত রাজা বাদশা ব্যাগুনরে সেই এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সিলিন্ডার গড়াইতে বাধ্য করি সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর লইরে লনের সাথে সাথে আমি হযরত হালিমা সাদিয়া বয়ান ফরমাতে হদার বাড়র মধ্যে দুধা গিয়ে গুড়াইব অটোমেটিক বলালো গিয়ে আর ফুয়া যাবে নাকি দুধর ফু আব্দুল্লাহ আসিল অটোমেটিকই তো আর নহাদের বেগিন শান্ত গিয়ে আর দুজনের দুধ তো খাবাই রে আর ওই সওয়ারি জিবে আছে ইবের ও সওয়ার ইরে যেতে জেরি গই আর ফেলা ইরে গেল গেতে আর সঙ্গিনী হদুন উন রোদ যে তাক গইরে জেরি গই ইতে আর মিকে সাইরে হদে হালিমিয়া তুই গুড় আর গলো ইয়ে দেনে নাকি আগর গোয়া হতিবা আগর গোয়ারি তুইবা এঙ্গরি স্পিডে খেয়ে না যাতে হতে খেয়ে না যার তোর ইয়ান বুঝাইতে দিতাম নয় ইয়ান বুঝি গল্লাই সাইলে আর কুলত আছে দিবে বুঝা করিবে তোরা সুবহানাল্লাহ ইবে বুঝা করিবে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু মুহাম্মদুর লইরে যাইতে নাকি গরত গেল গরত জনের সাথে সাথে আল্লাহর পয়গম্বরের বাল্যকালের বরকতি নেন ভাবে প্রকাশ পার সব কিছু আর দেশত খলিফান খেত দল্লে স্বর্ণ হইজার গই হালিমাতুস সাদিয়া বরকতিন ব্যাগিন অনুভব করের হালিমাতুস সাদিয়ার সল যেই জায়গাত সরে জাগাইয়া নতুন সরিয়াইতে আইতে ফ্যাট বরিয়ের দুধর বাট্টাত ফুরে যাগই এলাকার মানুষ হলে নিজ নিজ রাখাল হলর হইতো তোরা সল লুন হালিমা সাদিয়ার সল সরে দে জাগাইয়া ন সরাইনে পারস না ইবের গুণা গজা বল বললই আর যথাযথ লেট হয়ে যার গই ঠেলি লিখে ভরি যার গই তোরা সল হট সরস দে ইবের গুণ যেটা সরাই এটা সরাই নে পারস হতে এটা সরাইতো আচ্ছা এটা জাগার বেশ কম নে কিন্তু ঘরত আছে তো শিশু মুহাম্মদ ইবের না বৈশিষ্ট্য ই সারা এই দুনিয়ার মধ্যে বুঝেন না ও 2 বছর হালিমাতুস সাদিয়া দুধ খাওয়াই দুধ খাওয়ানোর পরে সর্বপ্রথম আর নবীর জবান দেখি বাড়ি আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা ये মুখস্থ করা করিব আবার হাফতমত ভর্তি হবে 2000 এ যাই রে আচ্ছা এই দুয়া মুখস্থ করি এই তারার নবীর সর্বপ্রথম কালেমা সার মুখে মুখে হাসাবাব আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা এবার লেহি লবেন মুখস্থ করে লবেন হ্যাঁ এবার ইয়াদ রাখবেন যে হনা কেন আল্লাহর কাছে দোয়া করিবার আগে দিবে পড়িবেন আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম বাক্যই দিবে আল্লাহর পয়গম্বরের 2 বছর যাতে ফুরাইয়ে আবার ওয়ারিসের যে দিয়ানো ঘরে মা তো নাই তো আইরে যাতে দিবল্লাই স্যার এটাইমের মধ্যে মক্কার মধ্যে কেন বিরাট রূপ ধরা আই ওবাবি আরাম হয় তাও হালিমাতুস সাদিয়া খেঙ্গুর গিয়ে এই রুগী আনার বাহানা দিয়ে দিলে না স্যার দিবল্লাই রুগী আনার বাহানা দিয়ে লই যাই আবার লই এসে হালিমাতুস সাদিয়া মনে ন হদ আইয়নোর পরে এই 2-2.5 বছর গিয়ে দিয়া একদিন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু মুহাম্মদ আরান নবী সুদা অবস্থান মধ্যে দেখাতে ফুয়াসা বেগুন খেলা হার আরান নবী খেলাধুলা না হার এনে দূরত্বটা চাইতে 10 ফুয়াত তো নিবে আলাদা বেগুনে খেলাধুলা হাইতো আরান নবী দূরত্বটা চাইতে খেলাধুলা না হাইতো এবারে খেলা হাইবল্লা বানাই নেব ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ফিনি জ্বর করেন
ইমাম সাহেবে লেখেন আইজিও দিয়ে দেখে জ্বর ভরে দেব ফুয়ক বলে জ্বরের মধ্যে দূরে এবার ফুয়া নয় ফেরেস্তা তুই ইমাম সাহেব হতে এই ফুয়া জ্বরের দূরের আচার খাইলে কেন করবি এবার হত আই আচার খাইলে একজন যাই মধ্যে তুই আচার খাইবে চাই তুই আচার খাইলে পুরো মতো মোহাম্মদিয়া ডুবি যাবি লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা বিআথারিন ওয়া ফাকহিন ফি হাদিসিন কায়াতিজ জাবুর ফি সহিফা ফামা ফিল মাশরিকাইন লাহু নাযিরুন ওয়ালা ফিল মাগরিবাইনি ওয়ালা বিকুফা ওয়া কাইফা ইয়াহিল্লু আন ইউযা ফাকিহুন লাহু ফিল আরদি আথারুন শারিআ فقد قال ابن إدريس مقالا صحيح النقل في حكم لطيفا بأن الناس في فقه عيال على فقه الإمام أبي حنيفة رسول أكرم صلى الله عليه وسلم খেলাধুলা না হাইতো গুরুত্বটা সাহায্য আর দিন আইর আল্লাহ নবী দুদু মারে হদামু আর ভাই আব্দুল্লাহর দিনটিয়ে দেখানো যায় যে ইবা হড়ে হতিবে সব সারাতে রাজি হতা আগামী হালিয়াতুন আইও যাইও সুবহানাল্লাহ না হবে ও কি বুঝাইতো সেই আল্লাহর নবী বা কত বড় শিক্ষক ছয়া গরজ মধ্যে দুই ভাই আছে এক ভাইয়ে খামাই আর এক ভাইয়ে মোবাইলে গেম খেলে বাহে দেইতারে দেইবে ঘুরাইয়াতে কিছু না হয় ফুয়া ঘুরাবার বেগুন দেইনি পারে না হ্যাঁ বেগুন দেইতারে এত লাইতারে কিছু না হয় যে থেকে একদিন বই খেলা হয় ক্রিকেট খেলা ক্যারামবোর্ড খেলা বড় ভাই তো কষ্ট আল্লাহর নবী দুনিয়ায় আইরে এ হতার মেসেজ দিতে আর বড় ভাই ফারুক জির সল সরাইব আর আই এটা বই বইর মোবাইল শিখবে এন অন্য পারে তো আই জির সহযোগিতা করি ইয়েনো শিখিয়ে দিতে আচ্ছা মারে হতাম মো আর দুদু ভাই বা হড়ে ওদিকে ফারুক সল সরাই দেখি ওটা আইও যাই ঠিক আছে তারপর দিন আর নবীরও ফাটাই তো সল গিয়ে এক জায়গা দিস সরাইরে গিয়ে করা পারেন না সল সরার সল জায়গা সল সরের কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনো অবস্থা ওই দুদু ভাইয়ের উপর এক বেড়ার আড়াআড়ি করে দেরি এখন কিছুক্ষণ পরে দেখে দে আব্দুল্লাহ কুরাইশি ভাই আর নবীরে দুইজন সাদা পোশাকধারী মানুষ আইরে এক জায়গায় লই যাই শুয়াইয়ে রে যে আড়াই বছর কি হওয়া এই গদ্দনার ইউদ্ধ হইতে ধরি যে সুজা নাভি পর্যন্ত হাড়ি শুরু হাড়ি ই যেতে দেখে আব্দুল্লাহ আর বই যাইতে না তো গুজরে হাঁদিয়ে দূরে এসে কর আম্মু আম্মু আব্বু আর কুরাইশি ভাই মোহাম্মদ রে মানুষ দুয়াই হাড়িয়ে নেই আইয়ো টানি টানিয়ে লগিয়ে ওই হজরতে হালিমাতুস সাদিয়া নিজের স্বামী সহ লইয়ে তাড়াতাড়ি গিয়ে যেইরে দেখতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক অবস্থায় বই দেখে চেহারার মধ্যে সামান্য কিছু ডরর ভাব দেখা যায় এলে কিছু অনুভূতি প্রকাশ পায় চেহারা কিন্তু আর কিন্তু দেখি স্বাভাবিক হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহর পয়গম্বর তুনফুসাল্লাহ ও মুহাম্মদ আর সন্তান আব্দুল্লাহ খদ তোমার বলখন মানুষ দুয়ায় আইরে ক্যাং ক্যাং করি দিয়ে নর বর্ণনা দ আল্লাহর পয়গম্বর বর্ণনা দের ও আম্মা জান আর দুইজন সাদা পোশাকধারী মানুষ আইরে উন আসলত মানুষ নয় উন ঈদে ফেরেশতা আইরে আর ওপেন হার্ট সার্জারি করিগে আর বক্ষ বিদারণ করিগে সিনা ছাক করিগে শক্তে সদর করিগে কুদরতি অপারেশন করিগে গরিয়ের ভিতরে কিহদিন তুই বাইর করে মিলাইয়ে আবার আর ভিতরের আতি বুড়ি জাহাজিম ব্যাগিন এক প্রকারের সাদা পানি দি পরিষ্কার করে দুইয়ের আল্লাহর পক্ষতুন আরো কিছু জিনিস দিয়ে ইন আবার পরিপূর্ণভাবে সিলাই করে দিয়ে ইবারে হয়তো শক্তে সদর ইবারে হয়তো ওপেন হার্ট সার্জারি ইবারে হয়তো বক্ষ বিদারণ ইবারে হয়তো সিনা ছাক এই কুদরতি অপারেশন ইবে গরিয়ের সারা পৃথিবীরে আল্লাহ চ্যালেঞ্জ করেন ও দুনিয়ার জগতের মানুষ হল আয়েশা জমানার নবী জীবে বানাই ইবের সমস্ত জীবন এমন নিখুঁতভাবে বানাই দে
63 বছর জিন্দগি এবার অজ্ঞ মিনিটের মধ্যে এক চুল পরিমাণ দাগ দাহাইতে নয়। এবার বাল্যকাল পবিত্র, যৌবনকাল পবিত্র, এবার ব্যবসা বাণিজ্য লেনদেন চলাফেরা উড়ক বড়ক রফতার গুফতার কিরদার চাল চলন সব কিছু ব্যাগিন আমি আল্লাহ এমন ভাবে পবিত্র বানাই দে ফুয়া হালে ছোট অবস্থা 3-4 বছর গিয়ে ফুয়া হালিয়া যা কিছু টুকটাক সামান্য এদের উদর গত্য চাই ই নতুন যেন আন নবী পবিত্রতা হে আই ছোটবেলার মধ্যে ওপেন হার্ট সার্জারির মাধ্যমে আমার নবীর বাল্যকাল জীবনের আমি আল্লাহ পবিত্র বানাই দিলাম। সুবহানাল্লাহ। ছোট বাল্য হাল একবার এলে ইবা খবর ইয়ে মোট সেরিবার এবার কি হই দিয়ে ওপেন হার্ট সার্জারি ইন্ন বুঝর ইংরেজি বাংলা হ বক্ষ বিদারণ ইও কঠিনই ভাল্লা ফার্সি থ সিনা চাক আরবি থ শক্ত সদর ইয়নর কুদরতি অপারেশন হ ঠিক আছে না? হ্যাঁ এই কুদরতি অপারেশন করি হবার করি দে একবার গর্গিতে বাল্য হালে আরেকবার গর্গিতে যৌবনকাল শুরু হইবার আগে আরেকবার গর্গিতে কোরআন নাযিল হইবার আগে আরেকবার গর্গিতে আরশ আজিমর প্রধান মেহমান বানাইল দে মেরাজের দিন রাতিয়া এভাবে শরীরের ওপেন হার্ট সার্জারি করি আল্লাহর পয়গম্বরের ভিতরে জাজিম ব্যাগিন জমজমর পানি দি দুইয়েরে আল্লাহর পক্ষতুন স্পেশাল এলম নূর হিকমত ইন দিয়ে পরিপূর্ণ করে দিয়ে এতাল্লাই পৃথিবীর যত নামি দামি মানুষ হোক কোনদিন দলিল হিসাবে নিজের জীবন পেশ করিতে পারে কিন্তু আর পয়গম্বর একজন মানুষ ইবায়ায়ে মক্কা নগরীর মানুষ হলরে কি হদ ফাকাদ লাবিস্তু ফিকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন জীবন পেশ করিতে গেছে ফের কি না যাও আয় হতে কি মিয়া ও আর বয়স 35 বছর হইয়ে একখান দুষ্দাহ 57 দাস না এলে পৃথিবীত কে পারিব না আল্লাহ কিন্তু আল্লাহর পয়গম্বর আর নবীর জীবনী এমন পবিত্র জীবন আম্মা জান আয়েশা সিদ্দিকাতুন ফুসাল্লাহি আর নবীর চাল চরিত্র কি রকম আছিল হদে খানা খুলুকুল কোরআন কানা খুলুকুল কোরআন মানে আম্মা জান আয়েশা সিদ্দিকা বুঝাইতে চাতে যদি কোরআন শরীফের ভিতর রু ঢুকাই দিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ হইব মুহাম্মদুর রাসূলুল্লাহ তো রু বাইরে নিবে 30 পারা কোরআন হইব সুবহানাল্লাহ খলক মে ইনসাদ লেকিন খুলক মে কোরআন তা खल्क में इंसात लेकिन खुल्क में कुरान था वो के सरता पाजमाले सूरह रहमान था वो के सरता पाजमाले सूरह रहमान था चाल तक मोजिज नुमाती आमना के लाल की हर कदम हर सांस एक मेराज का उन्वान था हर कदम हर सांस एक मेराज का उन्वान था मेज़बानी के लिए किस रुख से झुकते आसमां वो ज़मीं पर भी फ़क़त अल्लाह का मेहमान था वो ज़मीं पर भी फ़क़त अल्लाह का मेहमान था এমন চরিত্রবান নবী আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাই দে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2.5 বছরের মধ্যে ওপেন হার্ট সার্জারি করিয়ে আল্লাহ নবীর বাল্যকালের জীবন আল্লাহ পবিত্র করে দিয়ে সুবহানাল্লাহ হযরত হালিমাতুস সাদিয়া হদা তখন আরো শিরু গেলেন মধ্যে ইবে দুনিয়ার সাধারণ সন্তান নয় ইবইদ অসাধারণ সন্তান ইবে দুনিয়ার সাধারণ মানুষ নয় ইবে অসাধারণ মহা মানুষ ইবের হলে ডর আছে আয় তাড়াতাড়ি হনজ্ঞ বড় ফিসিয়া করে হাসল হয়ে যায় এতে ফির হইতো তো হারে আগর যুগর আসমানে কিতাব যারা তো নাজিল এইলে রাহে বলন হাসে লই গিয়ে লই যেতে না লই যাইবার আগে দি শিশু মুহাম্মদরে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আতে দরি দরি যেতে লই যার রাহেব জিবের এটা লই যার
ইবে যেতে দেহের বলে ইবে হতন বলে আর নবীর চেহারা উজু চাই হতন কিতে বুঝু চাই হতন চকু উজু চাই হতন কিতে বুঝু চাই আল্লাহর পয়গম্বরর চুল মুবারক কিরকম হইব মাথা মুবারক কিরকম হইব চক্ষু মুবারক কিরকম হইব খান মুবারক কিরকম হইব নাক মুবারক কিরকম হইব ইম বেগিন আগর সমস্ত আসমানি কিতাবত মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়ে এই কিতাবর এলম আছে রাহেবি ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে আইতে দেখে তাড়াতাড়ি আপন স্থানতুন 2.5 বছরের শিশু মুহাম্মদের দেইরে এত বড় একজন পণ্ডিত আসমানি কিতাবর আলেম ইবে দিয়ে ইরে আল্লাহর পয়গম্বরের লই এভাবে দাঁড় করে ইরে হদ দে ও আরববাসী হল তোমার ভবিষ্যৎবাণী করে গিলাম দে এমন একজন নবীর আগমন ঘটিব যেই নবীর মাধ্যমে তোমার সমস্ত রাজত্ব সিংহাসন ব্যাগিন বিলুপ্ত ঘটিব যেই নবীর মাধ্যমে তোমার বাপদাদার ধর্ম বিলুপ্ত হইরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াতের মাধ্যমে সারা পৃথিবীত ইসলাম প্রচার হইব এই নবীর আগমন কি হই ই বই দেই সন্তান ইবেয়া তোমার হড়া আছো তাড়াতাড়ি ইয়ো ইবেরও কতল করি দো আরো কতল করি দো ইবেরও কতল করি দো আরো কতল করি দো ইবেরও মারি ফিল আরো মারি ফিল এন হইরে যেতে রাহাবি ভাই সিল্লার হযরত হালিমাতুস সাদিয়াই তাড়াতাড়ি খালি লইরে হদ দে তুই ফলো কি হইনি তুই আরেকজনের হন চিকিৎসা করত দে তোমার চিকিৎসা আরেকজন তো করা বলিব গুরা হোক ইবেরও হন কতল করতে হদ দে লর সেইটা বইয়ার হই ইবারে কে দূরাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লই আগি আরো রিক্স গই এবার সুজা মক্কার মধ্যে লইস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্তে হইতে গেলে এইতের সারা রাইতে আছে হওয়া বলি এ দূর পর্যন্ত হই রে আয়াতের কে জানি আয়াতের গেলাম দেখি রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আর নবীর আগমন ঘটাইয়ে হন যুগত জাহেলি যুগত হন বংশত কুরাইশ বংশত হন শহরত মক্কা নগরীত আল্লাহর পয়গম্বর দুনিয়াত আইবার আগে মক্কা আছিল যে শুধু মক্কা আর নবী এসে ফাসারাত মুকাররমা উলিদা ফি মক্কাতা ফাসারাত মুকাররমা ওয়া আশা ফিল মদিনাতি ফাসারাত মুনাওয়ারা আর নবী মক্কাত আগমন করিয়ে মক্কা শহর মুকাররমা বনে গিয়ে সম্মানিত বনে গিয়ে মদিনাত বসবাস করিয়ে মদিনায়ান মুনাওয়ারা হইয়ে যদি আর দিলত অনর দিলত বুয়াইত ফারিদ হয় আর দিল অনর দিলিয়ান হইতে মুতাহহারা পবিত্র হয়ে যাবে সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করিয়ে আইরে সমগ্র বৈষম্য যা আছে ব্যাগিন দূর করিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্রের মাধ্যমে সারা পৃথিবীরে আলোকিত করিয়ে সারা পৃথিবীর রূপ পরিবর্তন করিয়ে আইয়ানি ইয়ানের হয়তো মিলাদুন নবী আইনে দিনের হয়তো সিরাতুন নবী এটা আশা করি খুঁজেই নেবে আল্লাহ ন আল্লাহ রাই মাঝে মাঝে আবার কিছু রাহে দেখি আল্লাহ যারা হকপন্থী আছে তার হকর ওর হদ্দুর অটল আছে না ইয়ান পরীক্ষা করে দিই সাইয়া না ঠেরাক দেখিও বলে ফুলের মালা দেখিও বলে দূর নদীও তা না ওয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে এসে আগমন করিয়ে ইয়ানের মধ্যে নাকুশ হন বেজার হন আতুল এসে দিয়ে ইয়ানের মধ্যে খুশি হন সসাই আচ্ছা মানুষ নয় মানুষরা হন আর নবী এসে দিয়ে ইয়ানের মধ্যে গাছ খুশি নে মাছ খুশি নে জিন খুশি নে পাহাড় পর্বত খুশি শুধু তা নয় আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবীর নির্দিষ্ট হন জাতির লাইনেও পাঠাই নির্দিষ্ট হন গোত্র লাইনেও পাঠাই আল্লাহ আইলাম তো রব্বুল আলামিন অনবী আয়নরে পাঠাইলাম যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ হইলাম যে রব্বুল আলামিন অন নবী হইলাম যে রহমাতুল লিল আলামিন। আল্লাহ ইদে রব্বুল আলামিন আর নবী রহমাতুল লিল আলামিন।
তাহলে আর নবীর যাতে সমগ্র বিশ্বল্লা রহমত বানাইয়ে ফাটাইয়ে তাহলে আর নবীর আগমনে সমগ্র বিশ্ব খুশি ন, কিন্তু টার্গেট এবং উদ্দেশ্য হইয়ে এসে দিয়ে লইরে একদিন খুশি করলাম আর 364 দিন পর্যন্ত অন্য দিনের খবর লইলাম। আচ্ছা আর দেশের মধ্যে এনে মিলাদুন নবীর ইবে বাদ দেওয়া না, এনে সাধারণ জীবের জন্মদিন পালন করে ইবে আসানে মিশে ইয়ে নহত আজি 7 তারিখ 29 আগস্ট না 29 আগস্ট না আগস্ট গত অনুযোগীর 2010 সালের 29 আগস্ট জন্ম লাভ করিলেন, জন্মদিন পালন করতে লাগলেন 2025 সালের 19 আগস্ট। তো অনুযোগী হন আজিয়ার দিনই বা জন্মদিন আসাও এনে মিস হই আসা কেন হই দে 2010 সালের মধ্যে যাবে 29 আগস্ট আছে, কিংবা 2025 সালের 29 আগস্ট না এত শীতকাল আসিল গরম হাল, এত উদিন আসিল বাইরে, হ্যাঁ এত সরকার আসিল আর ক্ষণটা হতে কেন আসা পাইবে না নামাদের এই কেন মিশে জিনিস ইসলামে কেন সমর্থন করিব, হ্যাঁ এত লাই আর দেশের মধ্যে মেনশি করতে করতে মেনশল্লা করতে করতে হয়তো মেনশল্লা করে দিলে নবীর লেখা করি নি হারা, মেনশল্লা করে দিলে নবীর লেখা করি নি হারা দলিলিয়ে নিয়ে আর কিছু নাই। আর এটা দেবেন ব্যানারের মধ্যে খতম 52তম 56তম, তার মানে ইয়ান চালু হয়ে 6 বছর আগে 56 বছর আগে। আচ্ছা হন চাই ইয়ান যদি শরীয়ত সমর্থিত হইলে আল্লাহ নবীর যুগতে তাইতো, সিদ্দিক আকবরের যুগতে তাইতো, ফারুক আজমের যুগতে তাইতো, ওসমান গনির যুগতে তাইতো, আলী মুর্তজার যুগতে তাইতো, খুলাফায়ে রাশেদার যুগতে তাইতো, সমস্ত আইম্মাই মুজতাহিদিনের যুগতে তাইতো। ইয়া যাতে 56তম লেখকে বুঝো যাতে ইয়ান 56 বছর আগে বিশেষ কিছু স্বার্থবাজ মানুষ হলে সাধারণ মানুষ হলের দুকা দিয়ে কিছু টিয়া পয়সা হারাইলে বললে বলিয়ে ইয়ান আবিষ্কার করা গিয়ে আর কিছু না দেয়। তো ইয়ান লই রেখে যাইতে আর বেদাতি গেল শেল দিলে ইতার আর গেল দিবি, তো ইয়ান পদ্ধতি কি আর হামিতে বুঝন আর হামিতে কি গেল দইতার আর ইতারা প্রয়োজনে গেল কই আর গেল দই আর মানুষের বুঝাই দেবো, বুঝাইলে আয় সব পাইও ইতে না মানিলে সব না বাদ দিয়ে নিতার ভিন্ন ব্যবহার আয় বুঝাই ইতে না মানে আর সব তো মারো যাই না। এতাল্লাই ইসলামের মধ্যে যেহেতু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ হিজরত করি মদিনা শরীফ গিয়ে মদিনার আনসারি মুসলমান যারা আছে ইতারা বছরে 2 দিন ঠিক করে লইয়ে এই 2 দিনের মধ্যে আনন্দ ফুর্তি করিব, উল্লাস করিব, ইতারা কিছু এনজয় করিব, কিছু হৈ উল্লাস করিব, আনন্দ করিব। তখন সাহাবায়ে কেরাম এই আনসারি মুসলমান নতুন আল্লাহর নবী বুঝাল্লাহ মা হাদানিল ইয়ামান এই 2 দিন কি قالوا كنا نلعب ونفرح فيها يا رسول الله হুজুর আর 2 দিন ঠিক করে কি দেরি এই 2 দিনের মধ্যে কে বেরাইম একজন করে একজন যাইম সেমে হাইম নুডলস খাইম ইয়ান খাইম একে আনন্দ ফুর্তি করিম দেরি। আল্লাহর পয়গম্বর হদেন না এই 2 দিন খুশি করি বললা জিন ঈদ ফর ঈদিন যদি ধর্মের বিষয় এটা হয় মন গড়া বানাইলে যেন কোনদিন ধর্ম অন্য বারে আই নবী তোমার আর ইয়াত তুন আরো উত্তম 2 দিন ঠিক করে দিন আল্লাহর হুকুমে। 1 নম্বর পবিত্র হজ এবং কুরবানি উপলক্ষে ঈদুল আজহা পালন করিবা, 2 নম্বর রমজান উপলক্ষে ঈদুল ফিতর পালন করিবা। ইসলামত মধ্যে ঈদ দুইয়ান ইয়ার বাদ দিয়ে জিন আছে ইন হয়তো আই বানাই আল্লাহ বললাই হয়তো অনে বানাইন অনাল্লাহ বললাই এছাড়া অন্য হন ঈদ ইসলামত নাই। সাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করে গিয়ে খুশি নে বেজার খুশি আইসি দিয়ান রহজে মিলাদুন নবী আমল করা যায়। মিলাদুন নবী আমল করেন মানে কি আর পয়গম্বর জন্ম লাভ করি কি এপ্রিল মাসের 20 তারিখ 570 বা 71 খ্রিস্টাব্দ, জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ 628 বঙ্গাব্দ, রবিউল আউয়াল মাসের 2 তারিখ 3 তারিখ 4 তারিখ 8 তারিখ 9 তারিখ 11 তারিখ মতান্তরে 12 তারিখ সোমবারকে দিন সুবহে সাদে কর টাইম রাতের শেষ ভাগ দিনের শুরুর ভাগ এই টাইমের মধ্যে অনা আবার জন্ম চাই।
এটা লাই মিলাদুন নবী মানে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করিবে, মানুষ হলেরও হইবে হুজুর জন্ম লাভ করিবার আগে কি কি হইতে হযরতে আমেনা রাদিয়াল্লাহু আনহা হুজুরের গর্ভত ধারণ করি কি বরকতর দৃশ্য হইবে নিজে নিজে অনুভব করি গিয়ে ইমপেকদিন মানুষ হলেরও হইবে নবীর মোহাব্বত বাড়িব। কিন্তু মেইন টার্গেটটা করিবে সিরাতুন নবী মানে কি আর মাথার টুপিবে সিরাতুন নবী, আর মুকুটদারি সিরাতুন নবী, আর সুন্নতি পোশাক সিরাতুন নবী, পাঁচ ওয়াক্ত নামাজ সিরাতুন নবী, ঘরের পর্দা সিরাতুন নবী, ইম বেগিনে ইদে সিরাতুন নবী, ইম বেগিন বাদ দিয়ে রে আইসে দিয়ে লোক খুশি হতাইলে ইনে কেন নগরলে ইবে সামনে গেলে চেহারা কিভাবে দেখাবে? ও নোয়া জামাই যদি ওর তাই নোয়া জামাই যদি ওর তাই হালালি হল এ ন খুশি হয়ে দিন ন দুলাভাই আসছে ফুল দে হেন দে কিন্তু যাইয়ে রে বেচারা বেন নাট হইতে গিয়ে দে হ্যাঁ আসরত তো না হর কে ফুসার না হলো কি আল্লাহ সে সর্বত দূরের হঠাৎ তীরে পানিও না ইতে চেহারা চেহারা হালা গেড়ে গিয়ে ঘর যাই রে বউ না হন না ওর গেলে হনলাম কি হালিয়া নমাতিস কি হালিয়া তুই আর নাম ধরিস তার বর কেন হইবে না তুই গিয়ে দিতে খুশি নয় কেন খুশি নয় মানে নাচছি যে নয় তো এক খেল লাগে ফুটার তো না লাগে এর পানি না হতে খুশি হইব না নারাজ হইব এবার নারাজ হয়ে যাব কিন্তু নাচছি দিয়ে উঠেরা খুশি হইল আইসি কি আল্লাহ ইয়ান ফুসান না লনে আইসি দিবে নারাজ হইবে আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আগমন করি আয় খুশি দিন অনেক খুশি দিন আসমান জমিন পাহাড় পর্বত সব কিছু এবং কি সমুদ্রের মাছ পর্যন্ত ব্যাগুণ খুশি, সমস্ত আল্লাহর সৃষ্টি জগৎ খুশি আনন্দিত। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহর পয়গম্বরের আগমনে সমগ্র পৃথিবী খুশি, কিন্তু আল্লাহর পয়গম্বরের ওয়ালাদতের রূহানি জিবে আছে ওগোয়েদে ওয়ালাদতে জিসমানি শারীরিক জন্ম, আরোগ্য আছে আধ্যাত্মিক জন্ম ওয়ালাদতে রূহানি। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি খুতবাতের মধ্যে লেখেন আল্লাহর পয়গম্বরের জন্ম দুই ভাগ, ওগরে হয় যে শারীরিক জন্ম আর ওগরে হয় যে আধ্যাত্মিক জন্ম। শারীরিক জন্ম জিবে আছে ইবে সর্বপ্রথম ইবের মধ্যে খুশি উদযাপন করি দেখুন আবু লাহাবের বাঁধি আছিল ইবের দাম হইতে প্রায় 15-16 লাখ হবে বর্তমান রেট অনুযায়ী। এই আবু লাহাবের বাঁধি ইবের নাম হইতে সুয়াইবা ইবাই যাইরা আবু লাহাবের সংবাদ দে ও আমার মালিক মুনিব অনর মৃত ভাইয়ের ঘরের মধ্যে এমন এক সন্তানের আগমন হইয়ে জিবা চাঁদর তুনো সুন্দর সূর্যর তুনো সুন্দর। আবু লাহাব হয়তো তুই যাতে সংবাদ দিয়স তাহলে যা তারা যেত আজাদ করে দিল। জিসমানি জন্ম মান্যে কিন্তু যাতে 40 বছরত আল্লাহর পয়গম্বর যাতে নবুয়ত প্রাপ্ত হইয়ে মানুষ হলের জীবন পেশ করি গিয়ে এই অবস্থার মধ্যে ফারত এর এক সময় বলে আল্লাহ রসুলে রুমাল গুড়ার সাদা রুমালেরই এই সাদা এটা ইম বাদার নাই আরবের মধ্যে একটা নিয়ম আসিল যে হনকিয়ারে ডাহা বললি না মেঘে চৌ হ্যাঁ আরবত একটা নিয়ম আসিল যে কিয়ারে যদি একখান দিয়ে ডাহা বললে এটা হ্যাং করে রুমাল ঘুরাইছে রুমাল ঘুরাইলে যে মনে করতে যে এখন দরহারি ভাতা হবে ডাহেন আল্লাহর পয়গম্বর হ্যাং করে রুমাল ঘুরাইয়ে মক্কার সমস্ত নেতা খেতা সমস্ত গরিব ধনী ব্যাগ কোন আয়ের উপস্থিতি আয়ের ইতের হদ দে হদে তোমরা আর চিনো না তোমরা কেন চিনো তোমার নাম মোহাম্মদ তা আয় কেন হতা হইলে তোমরা বিশ্বাস করিবে না হয়তো আশ্চর্য যদি কিন হতা হইও তোমার একখান হতে তারা অকার্যকর ন দে মিশে ন দে ব্যক্তি সত্য হই তুই বিশ্বাস কেন করতে জাররাবনাকা মিরারা অনেকবার আর তোমার যাচাই করকি ইনকোয়ারি করকি অনুসন্ধান করকি জাস্টিফাই করকি পরীক্ষা নিরীক্ষা করকি অনেকবার মা নারা ফিকা ইল্লা সিদকা তোমার ভিতর সততা সত্যবাদ আর কিছু না দে তুই হ আর বিশ্বাস করবি আল্লাহর পয়গম্বর যাতে তাওহীদের দাওয়াত দিয়ে সর্বপ্রথম
জিবাই উজুর আইসি দিয়ে খুশি হয়ে 12 লাখ টাকা খরচ করি রে বাঁধি আজাদ করে দিন এই আবুল আহাব ফাত্তল্লতিয়ে গিয়ে এতাল্লাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন মিলাদুন নবী বিশ্বাস করিবে মানিবে আলোচনা করিবে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শরীয়ত নেই সিরাতুন নবী ইন সার্বক্ষণিক পালন করিবে দুনিয়ার সমন্বয়ে মানিলে এবারে হয়তো নবীর আশেক নবীর উম্মত এককাল হজ্জা করে দে কোন আশেক নয় উম্মত নয় মুসলমান নয় কিও নয় উনইদা আলাদা জাতি এবারে হয়তো উম্মতে ফাসাদি ই লইরে হজ্জা নগরী ই লইরে হজ্জা ফাসাদ করিয়ে সারা পৃথিবীর বেঈমান আসে ফায়দা নেই আর টার্গেট হয়ে যেতে হুজুর দুনিয়াতে আগমন করি গিয়ে ইয়েন আর বেগুনে মানিব আগমন করি গিয়ে ইয়েন না মানিলে তুই সির থার মানিবে এতাল্লাই মিলাদুন নবী বিশ্বাস করি গিয়ে মিলাদুন নবীর স্মরণে আর হুজুরের জন্ম বৃত্তান্তিন মানুষ হলার হাসে হইও কিন্তু সিরাতুন নবী ইয়ানের পুঙ্খানো বাস্তবায়ন করি গিয়ে এলে যদি গরিবদের কি হয় তো সিরাতুন নবী মিলাদুন নবী মানানিও আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।